আরে আরে, হাসেম না? তোর এই হাল কেন? কি হয়েছে? পিছনে বাগতারা করেছিল নাকি? দূর দূর, দৌড়ো কি? দেখ কেমন করছি, মুখটা একদম সাদা হয়ে গেছে। এই কেউ একটু পানি আনো তো। একজন দোকান থেকে পানি এনে দিলে হাসিম কাঁপতে কাঁপতে ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে ফেলে। হাসেম, কি হয়েছে বাবা? আগে দম নে, স্থির হয়ে বস, তারপর সব খুলে বল। এত ভয় কিসের? চাচা, পুকুর পুকুর কাটে, ওখানে ওখানে একটা। কি পুকুর কাটে কি হয়েছে? সাপ খোপ দেখেছিস নাকি? নাকি ডাকাত? সাপের চাইতে অনেক ভয়ঙ্কর বশির ভাই। আমি আমি তার মুখ দেখেছি চাচা। ওটা ওটা কোনো মানুষের মুখ না। চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছিল। আমি যে কিভাবে দৌড়ে আসলাম আমি নিজেই জানি না। কি চাইতা বলছিস হাসিম? নেশা ভাঙ করেছিস নাকি? ওই অপায়াঘাটে ওই সন্ধ্যায় কে থাকবে? তোর চোখের ভুল। না, চোখের ভুল না, আমি নিজে চোখে দেখেছি। সে আমার সাথে কথা বলেছে, আমাকে ফেরিওয়ালা বলে ডেকেছে, আমার কাছে সবুজ চুড়ি আর আলতা চেয়েছে। আমি তার মুখ দেখতে চাইতে সে তার ঘুমটা সরায়। আমি আর কিছু বলতে পারবো না। আমাকে আপনারা বাঁচান চাচা। ওটা কি ছিল? হাসিমের কথা শুনে পুরো আড্ডায় যেন একটা নিস্তব্ধতা নেমে আসে। সবাই চুপ। আফজাল চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করেন। তুই যা দেখেছিস তা সত্যি দেখেছিস হাসেম। তোর কপাল ভালো যে তুই জান নিয়ে ফিরে আসতে পেরেছিস, সবাই তা পারে না। এর মানে কি চাচা? আপনি কিছু জানেন নাকি? ওটা তাহলে কি? হ্যাঁ জানি, ওটা মানুষ না, ওটা এক অতৃপ্ত আত্মা, এক অভিশপ্ত আত্মা। গ্রামের সবাই যাকে এক নামে চিনে, পুকুর ঘাটের শাকচুন্নি। শাকচুন্নি? এটা তো আমরা কেচ্ছা কাহিনীতে শুনেছি। এটা কি সত্যিই আছে চাচা? সব কাহিনীর পেছনে একটা সত্য ঘটনা থাকে ফাতেমা। এই শাকচুন্নির পেছনেও একটা বিশাল কষ্টের ইতিহাস আছে, এক হতভাগী মেয়ের চোখের জলের কাহিনী। যদি সাহস থাকে তাহলে শোন তোরা। এই কাহিনী আজকের না, 30-32 বছর আগের কথা। তখন এই গ্রামের মোড়ল ছিল জব্বার, মেজাজে ছিল সাক্ষাৎ জম। তার ঘরে ছিল নতুন বউ, নাম তার নীলু। রূপে ছিল যেন আসমানের পরী। আর মেয়েটার শখ ছিল খুব সাধারণ, একটু সাজগোজ, হাতে কাচের চুড়ি, পায়ে আলতা, এটুকুই। শুনছেন, আজ তো হাটের দিন। আমার জন্য কি একগুচ্ছা সবুজ কাঁচা চুড়ি আনবেন? হাত দুটো কেমন খালি খালি লাগে। চুরি দিয়ে কি করবে? সারাদিন তো বাড়িতেই থাকো। এই চুরি রিনিঝিনি শব্দ কে শুনবে? এত ঢঙের দরকার কি? কেউ না শুনুক, আমার নিজের শুনতে তো ভালো লাগে। আর পায়ে যদি একটু আলতা পরতাম। একদম চুপ, মুখে মুখে কথা। মরণের বউ হয়েছ, রাজার হালে থাকো, 3 বেলা ভালো মন্দ খাও, দামি শাড়ি পরো, তারপর এত শখ কিসের তোমার? পেটে খেলে কি মনের শখ মরে যায়? আমি তো আপনার সামনেই সুন্দর হয়ে থাকতে চাই, আপনার ভালো লাগার জন্য। আমার ভালো লাগার জন্য তোমাকে সাজতে হবে না। আমি তোমাকে যেমন রাখবো তুমি তেমনই থাকবে। তোমার রূপ, তোমার সাজ, সবকিছুর মালিক শুধু আমি। এটা বাইরের কোনো মর্দকে দেখানোর জিনিস না। খবরদার, আরেকদিন যদি এসব চুরি আলতার কথা তোমার মুখে শুনেছে, তাহলে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। এই, জানলায় দাঁড়িয়ে কাকে দেখছিলে? কার সাথে ইশারা ইশারি চলছিল? কই, কেউ না তো। আমি তো আকাশ দেখছিলাম। আমার সাথে মিথ্যে কথা? আমি নিজের চোখে দেখলাম, তুমি রাস্তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিলে। সত্যি করে বলো, কে ছিল ওখানে? সৃষ্টিকর্তার কসম, কেউ ছিল না। আপনি ভুল দেখেছেন, আমাকে বিশ্বাস করুন, আমাকে মারবেন না। ভুল? জব্বার মোড়ল কোনোদিনও ভুল দেখে না। তোর শখ তাহলে মেটানি না? দাঁড়া, আজকে আমি তো সব শখ মেটাচ্ছি। এমন শখ মেটাবো যে জীবনে আর কিছু চাইতে পারবি না। চিৎকার করে কোনো লাভ নেই নিল। এই রাতে তোর কান্না শোনার মতো কেউ নেই। খুব সাজগোজের শখ না তোর? নতুন বউ সাজবি, লাল শাড়ি, সবুজ চুড়ি, পায়ে আলতা, এসবের খুব শখ, তাই না? আজকে আমি তোকে এমন সাজ সাজাবো যে আর কোনোদিন সাজতে চাইবি না। আমি কালকে সকালে সারা গ্রামে জানাবো যে
আমার বউ রাতের আধারে গয়নাকাটি নিয়ে তার আশিকের হাত ধরে পালিয়ে গেছে। সবাই আমার কথা বিশ্বাস করবে। আর তুই, তোর সব শখ, সব রূপ, সব আহ্লাদ এই পুকুরের তলায় অন্ধকারে ডুবে মরবে। যা, তোর শখ নিয়ে তুই চিরদিনের মতো শান্তিতে ঘুমা। জব্বার মোড়ল নীলুকে পুকুরের গভীর পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ ছটফট করার পর নীলুর শরীরটা পানির নিচে তলিয়ে যায়। জব্বার মোড়ল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নিশ্চিত হয়ে বাড়ির দিকে চলে যায়। ছি 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 ছি, এটা কোনো মানুষ? এটা তো একটা জানোয়ার। একটা নিরীহ মেয়েকে শুধু তার শখের জন্য এমন করে মেরে ফেললো। হ্যাঁ, আর সেই থেকে নীলুর অতৃপ্ত আত্মা ওই পুকুর ছেড়ে কোথাও যেতে পারেনি। তার না পাওয়া ইচ্ছাগুলোই তাকে প্রেতাত্মা বানিয়ে ওই ঘাটে বন্দি করে রেখেছে। সে এখনো তার শখের জিনিসগুলো খুঁজে বেড়ায়।